প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হলো বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের স্তর দুটির বৈশিষ্ট্য। তোমরা এখানে একটি ভূমিকা দিয়ে শুরু করবে এবং প্রত্যেকটি স্তরের সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করবে। কি আলোচনা করবে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। তোমরা এটিকে একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে কি কি এখানে পয়েন্ট দেওয়া আছে এবং সেই পয়েন্টগুলো কেমন করে লেখা আছে। মূলত পয়েন্ট দেওয়া উদ্দেশ্য নয়, পয়েন্টগুলির ভিতরে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলো একটু ব্যাখ্যা দেওয়ার দরকার আছে। তো তোমরা এইভাবে লিখবে। আমি এই বিশ্লেষণে যাচ্ছি না, এখানে কি কি পয়েন্ট লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ। সেগুলোকে তোমরা ভিডিও পজ করে একটু পড়ে নেবে বা দেখে নেবে। আমি যেটা এখানে তুলে ধরবো সেটা হচ্ছে এই দুটি স্তরের ডায়াগ্রাম কি করে আঁকতে হয় সেটিকে আমি এখানে তুলে ধরবো। তো আমি ডায়াগ্রামেই চলে যাই যে একসাথে এই ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ডায়াগ্রাম কি করে আঁকতে হয়। সেক্ষেত্রে তোমরা যেটা করবে, একটি চারচৌকো বক্সের মতন জায়গা নেবে, যত সহজে আঁকা যায় সেটাই করবে, খুব সহজভাবে আঁকার চেষ্টা করবে। হলো, এর মধ্যে আমরা ট্রপোস্ফিয়ার আঁকবো এবং স্ট্র্যাটোস্ফিয়ার আঁকবো। ট্রপোস্ফিয়ারের উচ্চতা মেরু অঞ্চলের দিকে প্রায় 18 কিলোমিটার, আর স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 50 কিমি। তো এই দুটো বক্স আঁকলাম। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা লিখে দেবো, এটি হচ্ছে 18 কিমি আর এটা হচ্ছে 50 কিমি। হলো, এইটুকু হলো। আর এখানে নিচে আমরা লিখব হচ্ছে ভূপৃষ্ঠ লিখব। এই জায়গাটা ভূপৃষ্ঠ লিখব। এরপর এখানে কি লিখব, এখানে যেটা আমরা মূলত করব, কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে মেঘের চিহ্ন আঁকব, ঝড় বৃষ্টির চিহ্ন দেখাবো। আর এই স্তরের ভিতরে যে ওজোন স্তরের যে লেয়ারটা আছে সেটাকে একটু দেখানোর চেষ্টা করব। সেটা লিখব O3 লেয়ার। আর এই স্তর দিয়ে যে জেট বিমান চলাচল করে সেটাকে আমরা একটু এঁকে দেব। ব্যাস। আর উষ্ণতাটা এই ধারে আমরা লেখার চেষ্টা করব যে এই জায়গাটায় হয় -57 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ সীমায় উষ্ণতা বেড়ে হয় 4 ডিগ্রি সেলসিয়াস। ব্যাস। এবারে এই স্তরগুলির নামকরণ করে দেবো, যে এই জায়গা থেকে এইটুকু স্তরটার নাম দিলাম ট্রপোস্ফিয়ার, ভালো করে লিখে দেবে। আর এই জায়গা থেকে এইটুকুর নাম দিয়ে দেবে স্ট্র্যাটোস্ফিয়ার। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। ঝড় বৃষ্টির ছবি আঁকা হয়েছে। হ্যাঁ, এখানে যেটা করবে একটু আমরা যে বসবাস করি অর্থাৎ বাড়ি ঘরের একটা ছবি অল্প করে এঁকে দিলে ব্যাস, ডায়াগ্রাম কমপ্লিট। তো ডায়াগ্রাম অঙ্কনের পর বক্স করে অবশ্যই ডায়াগ্রামের নিচে লিখে দেবে যে সেটি কিসের ডায়াগ্রাম আঁকছো। এক্ষেত্রে যেমন তোমরা ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এর যে লেয়ারের ডায়াগ্রাম এঁকেছো সেটাকে তোমরা তুলে ধরছো। তো এইভাবে তোমরা আস্তে আস্তে এগো। আবার আমি প্রথম থেকে দেখাচ্ছি যে প্রথমে একটি ভূমিকা থাকবে, সেই ভূমিকার পর তারপর পয়েন্ট করলে ট্রপোস্ফিয়ার, সংজ্ঞা দেবে, বৈশিষ্ট্যের ভেতরে 3টি থেকে 4টি পয়েন্ট করবে। এখানে 5টি পয়েন্ট দেওয়া আছে, গুরুত্ব হিসাবে দেওয়া আছে। তো গুরুত্ব যদি আলাদাভাবে 2 নম্বরে পড়ে এখান থেকে তোমরা পেয়ে যাবে। ক্ষুব্ধমণ্ডল কাকে বলে, কেন বলে, এখান থেকে পেয়ে যাবে তোমরা। স্ট্র্যাটোস্ফিয়ারের সংজ্ঞা দেবে, বৈশিষ্ট্য দেবে, বিস্তার দেবে। তারপরে কি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি, কেন উষ্ণতা বাড়ছে, ওজোন গ্যাসের অস্তিত্ব কেন এই স্তরে থাকে বা এর ফলে কি হয়
শান্তমণ্ডল কেন বলা হয়, এর গুরুত্ব কী, এগুলো লেখার পরে তোমরা এই ডায়াগ্রামটাকে সহজভাবে আঁকবে। কিভাবে আঁকলাম সেটা তোমরা আরেকবার ভিডিওকে রিওয়াইন্ড করে দেখবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা এগিয়ে চলো।